আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে শুক্রবার দিনের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। কিচেন থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি আমার জন্য এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায়, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো, পেঁপে আর আলু দিয়ে সবজি খিচুড়ি রান্না করছি ভাতের চাল দিয়ে। খুব মজা হয়েছে। খিচুড়িটা রান্নার পর আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। প্রতিদিন ডিম শসা খেতে খেতে না আর ভালো লাগছে না। আজকে একটু ডিফারেন্ট কিছু খাচ্ছি। তো সবাই খিচুড়ি খাবে, আমি তো আর খিচুড়ি খাবো না। একটু হেলদি কিছু খেতে চাচ্ছি, এই কারণে বেশ কিছুটা পেঁপে কোনো রকমের তেল ছাড়াই আমি আজকের নাস্তাটা তৈরি করছি। এখানে বেশ কিছুটা পানিতে আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, সেই সাথে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এই তো হয়ে গিয়েছে আমার সবজিটা রান্না করা। পেঁয়াজও দিয়েছি, আর পেঁয়াজটা একদম যখন আমি রান্না তুলে দিয়েছি চুলায় তখনই দিয়েছি পেঁপের সাথে। এই তো যখন পেঁপেটা সফট হয়ে গিয়েছে তখনই আমি নামিয়ে নিয়েছি। আর ছিল 1 গ্লাস লেবু পানি কুসুম গরম পানিতে, আর জিরা ভেজানো পানি ছিল কুসুম গরম। এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা। আমি লক্ষ্য করেছি জিরা পানি আর লেবুর রসের পানিটা খেলে অনেকটা সময় পেটটা ভর্তি থাকে। আর এই এক বাটি সকালের সবজি দিয়েই কিন্তু আমার দুপুর পর্যন্ত চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, একটুও ক্ষুধা পাইনি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। নাস্তা করেছি ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে। বাবুরা খিচুড়ি খেয়েছে, বাবুর বাবাও খিচুড়ি খেয়েছে, আর আমি হচ্ছে আমার সবজিটা খেয়ে নিয়েছি। তো সব থালাবাটিগুলো তো জমিয়ে রেখেছি, জমিয়ে আরও বেশ অনেকক্ষণ আমি একা একাই টিভি দেখেছি। আমার কাছে ভালোই লাগে ছুটির দিনগুলোতে একটু নিজেকে সময় দিতে। তো আমি হচ্ছে পরবর্তী সময়ে এখন ধোয়াপালাগুলো করে নিচ্ছি, কারণ কাজ জমিয়ে রাখলে জমিয়ে যাবে, আর এগুলো পরবর্তীতে আমাকে একসাথে সব করতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার স্পেশাল কিছু রান্না করতে হবে, সেই সাথে শুক্রবার দিন সবাই বাসায় থাকে, আবার নামাজ পড়ে আসলে সাথে সাথে খাবার দিতে হয়। সব কিছু মিলিয়ে রান্নাটা একটু জলদি করতে হবে, এ কারণে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে থালাবাটিগুলো ভালো করে মেজে তারপর এখন ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে খুব খুশি, বড় মেয়ে, কারণ প্রতিদিন মিস 2 জন আসে, 2 জনের পড়া, সেই সাথে বাংলা মিস অনেক পড়া দিয়ে যায়, সেগুলো লিখতে লিখতে নাকি অবস্থা খারাপ হয়ে যায়। তারপর স্কুলের লেখা, স্কুলের পড়া, স্কুলে যাওয়া, সব কিছু মিলিয়ে সারাদিনে আর সময় পায় না। বিকেলে একটু ঘুমোতে গেলে দেখা যায় আরবি মিস চলে আসে, তো ঘুম আর হয় না। এভাবে করেই তার দিনকাল কাটছে। তবে শুক্রবার শনিবার কিন্তু তার অনেক খুশির, কারণ শুক্রবার স্কুল বন্ধ, মিসেরা আসে না। তারপর হচ্ছে শনিবার স্কুল বন্ধ, তবে মিসেরা আসে, তারপরও তো স্কুল বন্ধ। তার কাছে মনে হয় যে 2 দিনই তার অফ ডে। তো বৃহস্পতিবার রাতেই বলছিল যে কি আনন্দ লাগছে, মানে আজকে বন্ধ শুক্রবার, সারাদিন ঘুমাবে, খাবে আর আরাম করবে, এরকমটাই বলছে, কারণ ও তো এখন অনেক কিছুই বুঝে। তো আমি তাকে বললাম যে তোমাদের সবার ছুটি আছে, তবে মার তো কোনো ছুটি নেই, কারণ মা যদি ছুটি নেই তাহলে তোমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে। পরে বলল যে না না, তোমার ছুটির দরকার নেই, তুমি ছুটি নিলে আমাদের খাওয়া বন্ধ। তো এটা নিয়ে গত রাতে খুব হাসাহাসি করছিলাম। তো আজকে সকালে আপনাদের ভাইয়াকে বলছি আমাকে যদি কোনো একটা দিন একটু ছুটি দিতে আমার খুব ভালো লাগতো। কোনো একটা দিনও কখনোই ছুটি পাবো না, যেদিন ছুটি পাই সকালে সেদিন দুপুরে আরও বেশি কাজ থাকে, রাতে আরও বেশি কাজ থাকে, এরকমটাই। যে কোনো একবেলা ছুটি নিলে পরের বেলাতে আরও বেশি কাজ বেড়ে যায়, তো ছুটি না নিয়ে কাজ করাটাই ভালো। তো শুক্রবার সবাই বাসায় আছে, খুব আনন্দ করছিল বাচ্চাদেরকে নিয়ে, তার বাবা।
থালাবাটিগুলো ধোয়া শেষ করে আমি হচ্ছে এদিক থেকে কিচেনটা পুরোটা মুছে নিচ্ছি, যেন রান্না করার আগে আর কোনো কাজ না থাকে। পুরোটা কিচেন মুছে নিয়েছি, চুলার আশপাশ সব ভালো করে মুছে এখন যে কাপড়টা দিয়ে মুছেছি ওইটা ভালো করে ধুয়ে তারপর মেলে দিচ্ছি জানালার মধ্যে। আমি কিচেনের মোছার যে কাপড়গুলো আছে সেগুলো জানালাতেই শুকিয়ে ফেলি, আর খুব সহজে শুকিয়েও যায়। এখন আমি গরুর মাংস ভিজিয়ে রাখবো, যেহেতু আজকে একটু স্পেশাল কিছু রান্না করব, গরুর মাংসের প্রয়োজন হবে। আর আমি অন্যান্য কাজ করতে করতে মাংসটা ভিজে যাবে, এ কারণে সবার আগে মাংসটা ভিজিয়ে রাখলাম। তারপরে আমি এখন আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিচেন আইটেম শেয়ার করব। আমি আমার সংসারের জন্য কেনাকাটা করতে অনেক পছন্দ করি, আমার অনেক শখের আমার এই সংসার। তো সংসারের জিনিস কিনতেই আমার বেশিরভাগ সময় ভালো লাগে। একটা সময় আমি নিজেকে সাজাতে পছন্দ করতাম, নিজের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনলে আমার খুব ভালো লাগতো। আমি কখনোই আপনাদের ভাইয়া কিনা ছাড়া আমি কখনো নিজের জন্য ড্রেস কিনি না, কারণ আমি ড্রেস কিনবো কোথায়, আমি সংসারের জিনিস কিনতে কিনতেই তো আমার কিনাই শেষ হচ্ছে না। তো আমি কিন্তু সবসময় কখনোই নিজের জন্য কিছু কিনি না, শুধু আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করতে আমার অনেক পছন্দ হয়। আমি অনেক পছন্দ করি আমার সংসারের জন্য কেনাকাটা করতে। আমার একটা চপিং বোর্ড আছে, চপিং বোর্ডটা একদম কালচে হয়ে গিয়েছে, কোনোভাবেই ওটা সাদা করতে পারছি না। তো কাটাকাটির জন্য আমার একটা বোর্ডের প্রয়োজন ছিল, এই কারণে একটা চপিং বোর্ড নিয়েছি। আর আমি অন্যান্য কালার চেয়েছিলাম, তবে তাদের কাছে সাদা কালার ছিল, এই কারণে সাদা কালার এনেছি। যদি অন্য কালার পেতাম তাহলে অন্য কালার নিয়ে আসতাম। আমি একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলার কালারটা খুবই সুন্দর, গ্রিনের মধ্যে। তারপর আজকে বেশিরভাগ আমি চামচ কিনেছি, হঠাৎ মনে হলো কিছু চামচ কেনা দরকার। বাসায় অসংখ্য চামচ আছে, তারপরও চোখের দেখলে যদি ভালো লাগে, সেটা কিনতে না পারলে মনে শান্তি লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন বড় ছোট মিলিয়ে অনেক চামচ কিনেছি। তবে এই যে হাতের যে চামচটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটু ছোট সাইজের, বাচ্চাদের জন্য হবে এই চামচটা। তবে এটা গোল্ডেন আর সিলভার কালার হওয়াতে এত বেশি সুন্দর লাগছিল দেখতে। ছোট জিনিস এমনিতেও কিউট হয়, তো চামচগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সাথে সাথেই কিনে এনেছি। আর স্যুপের চামচ ছিল, সেই সাথে আচার বা যে কোনো জিনিস তোলার জন্য বড় সাইজের 2টা গোল চামচ নিয়েছি। আর সাথে আমি এখানে গোল্ডেন আর হালকা পেস্ট কালারের মধ্যে একটা মগ নিয়েছি, কাপ কালেকশন করতে আমার অনেক ভালো লাগে। কাপের যে কোনো কালেকশন দেখলেই আমি কিনে ফেলার চেষ্টা করি, কারণ কাপ আমার অনেক পছন্দ। তো কাপটাও নিয়েছি, সেই সাথে 4-5 রকমের চামচ নিয়েছি। তো এগুলো পরবর্তীতে কোথায় সাজাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব শীঘ্রই আপনাদের সাথে কিচেন অর্গানাইজেশন করে দেখাবো, আর ততদিন পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। কিচেনের কাজ শেষ করে এসেছি, এখন আমি বেডরুমে চলে এসেছি। কিচেনে কাটা বাছার সব কাজ করে একদম রেডি করে এসেছি, শুধুমাত্র রান্নাটা বসাবো। তো বেডটাকে ভালো করে ঝেড়ে আমি ড্রেসিং টেবিল, সাইড বক্স সব কিছুই এখন ভালো করে গুছিয়ে নেব। যদিও গত রাতে গুছিয়েছি, যার কারণে একটু এলোমেলোটা কম আছে। আর বাচ্চাকে নিয়ে স্কুলে না গেলে দেখা যায় সেদিনের কাজটা একটু কম থাকে। স্কুলে যাওয়া আসা সব কিছু মিলিয়ে না অনেক কিছু জমে যায়, আর সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো এখানে কিছু ধোয়া কাপড় জমেছে, সেগুলোকে আমি ওয়াশরুমে রেখে দিয়েছি। আর এই তো সব ঝাড়া মোছা করার পর আমার মনে হলো আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আর পায়জামাটা আয়রন করে ফেলি, কারণ এখন যদি বেডরুম থেকে বের হয়ে অন্য রুমগুলোতে চলে যাই তখন কিন্তু আমার আর মনে থাকবে না। কিচেনে ঢুকে গেলে তো হয়েছে কাজ, রান্না বান্না করতে করতে আমার আর মনেই থাকবে না পায়জামা আর পাঞ্জাবি আয়রন করার জন্য, কারণ জুমার নামাজ একটু পরেই তো চলে আসবে। তো আমি ভাবলাম যে না, এখন যেহেতু আমি বেডরুমেই আছি আর আয়রন সবসময় বেডরুমেই করি, তো এখন ঝটপট আমি আয়রনটা করে তারপর এই রুম থেকে একবারে বের হয়ে অন্য রুমগুলো গুছিয়ে তারপর রান্না বান্না করে নেব। আজকে মনে হলো আপনাদের ভাইয়াকে সাদা কালারের পাঞ্জাবি আর পায়জামা আয়রন করে দেই, পরলে ভালো লাগবে। তো এখানে আমি সব রেডি করে নিচ্ছি। এখানে পায়জামা, পাঞ্জাবি, ঘড়ি, তারপর আতর, সেই সাথে ওর টুপিটাও আমি রেডি করে নিয়েছি। সব কিছু রেডি, আপনাদের ভাইয়া এসে শুধু গোসল করে তারপর নামাজে চলে যাবে।
আয়রনটা সরিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের ঘর কখন আয়রনে হাত লাগিয়ে ফেলে আর আয়রনটা ঠান্ডা হতে সময় লাগবে, এই কারণে একটা সেফ জায়গায় রেখে দিয়েছি। আর এখন ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। প্রথমে পর্দাগুলোকে বেঁধে নিয়েছি। আমার রুমটা যেহেতু অনেকটাই ছোট, হাঁটাহাঁটির সময় পর্দাগুলো যখন বাতাসে উড়ে তখন হাঁটতে সমস্যা হয়ে যায়, এই কারণে সবসময় চেষ্টা করি দরজার যে পর্দাগুলো আছে সেগুলো বেঁধে রাখতে। সিটিং এরিয়াটা ঝেড়ে নিয়েছি, এখন সোফাগুলো ঝেড়ে নেব, তারপরেই মূলত আমার রান্নাবান্নার কাজ শুরু হবে। আর এই কাজগুলো কিন্তু আমার করতে ভালোই লাগে। সংসার আমার অনেক শখের, যার কারণে সংসারের কাজগুলো আমি অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, কখনোই আমি অনীহা আনি না। যদি একদিন অনীহা আনি, সকালবেলা যদি অনীহা লাগে দুপুর হলে বা বিকেল রাতেই আমি অস্থির হয়ে যাই আমার সংসারের কাজগুলো করার জন্য। আসলে সংসারকে ভালোবেসে যদি কাজ করা যায় তাহলে আর কোনো রকমের কোনো অনীহাই আসে না। তো এই তো আমি এদিক থেকে ড্রয়িং রুমটা গুছিয়ে ভালো করে তারপর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া এর মধ্যে বাসায় চলে এসেছে, আর এসেই গোসল করে তারপরে তো রেডি হয়ে নামাজে চলে যাচ্ছে। আর তাকে কিন্তু সাদা পাঞ্জাবি পায়জামাতে খুবই মানায়, মাশাল্লাহ, দেখতে সুন্দর লাগে, আমার কাছে বেশি ভালো লাগে। তো তাকে আমি নামাজের জন্য পাঠিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি। আর এই তো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা প্রথমে রান্না করে নিয়েছি, আর এখন পোলাওর চালটাকে ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিব। পোলাওর চালে আমি কোনো প্রকার কিচ্ছু দেইনি, মানে লবণ বা পেঁয়াজ, এলাচ, দারচিনি কিচ্ছু দেইনি, কারণ আমি সব মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে গরুর মাংসের তেহারি রান্না করব। আর এত মজা হয়েছিল তেহারিটা, সবার মুখে মুখে ছিল আজকের তেহারির প্রশংসা, মানে অস্থির মজার ছিল। তো মাংসের মধ্যে আলুগুলো দিয়েছিলাম, তবে আলুগুলো না সেরকম সেদ্ধ হয়নি, মানে মাংস সেদ্ধ হওয়ার অনেকটা পরে আলু দিয়েছি। তো ভাবলাম আলুগুলোকে ভালো করে আমি একটু ভেজে তারপর দিব। তবে এখানে পোলাওর চালে যখন পানিটা দিয়েছি তখনই আমি মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। আর এভাবে করেই আমি তেহারিটা রান্না করার চেষ্টা করি। আর তেহারির আসল রহস্য সবার শেষে, এখন রহস্যটা দেখাবো। তেহারিটা অলমোস্ট 95% হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো ভালো করে ভেজে তারপর দিয়ে দিয়েছি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, একদমই ফালি করে দেইনি, শুধুমাত্র সামান্য ঘ্রাণের জন্য দিয়েছি। একটু কেওড়া জল দিয়েছি, সেই সাথে অনেক পরিমাণে ঘি দিয়েছি আর কিশমিশ দিয়েছি কিছুটা পরিমাণ। এগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। আর এই তো এখন ভালো করে মিক্স করে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, জানি না কার কাছে আমার ভিডিওটা কেমন লাগবে। শুক্রবারের একটা দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।